আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হুসাইন বলছি। উত্তরবঙ্গের প্রচণ্ড ঠান্ডার শুভ সকালে পঞ্চগড় থেকে এই হলো আজকে পঞ্চগড়ের করোয়া করতোয়া নদীর অবস্থা। এটা হলো করতোয়া নদী, দেখেন 5 হাত সামনে দেখা যায় না। আপনারা যখন ঢাকা শহরে বসে 1 কাপ ধুমায়িত চা কিংবা কফি নিয়ে ভাবছেন, আহা কি ঠান্ডা কি শীত, কি করে অফিস কিংবা কর্মজীবনে যাব আজকে, দেখেন আমিও অফিসেই এসছি। দেখেন ঠান্ডা কাকে বলে। বাংলাদেশে বসে কার সঙ্গে কথা বল। নিউজিল্যান্ডের ভাইব। এটা একটা বাগান, এটা লিচু বাগান। কি ভয়াবহ ঠান্ডা। এই লতিফ ভাই, আজকে এইবার শীতে খেজুরের রস খেলাম না তো? হ্যাঁ, এই ঠান্ডার খাওয়া যাবে না ভাই। আরে ঠান্ডার মধ্যে খেয়েই তো আরো বুকের মধ্যে কাঁপুনি ধরাতে হবে, তাহলেই না মজা। আর তোমাদের ওই যে কি পিঠা যেন বলে, ভাকা পিঠা না? আমরা বলি ভাপা পিঠা, আর উত্তরবঙ্গের মানুষ বলে ভাকা পিঠা। এই উত্তরবঙ্গেও সত্যিকার অর্থে এখন খেজুরের রস আর অরিজিনাল খেজুরের গুড় পাওয়াটা বেশ কঠিন। লতিফ ভাই, ঠান্ডা কেমন লাগতেছে? ভাই কঠিন ঠান্ডা রে। তাহলে এই যে গ্রামের যে দরিদ্র মানুষগুলা, তাদের কি অবস্থা? কঠিন অবস্থা, কঠিন। তাদের কি সত্যিকার অর্থে এই ধরনের ঠান্ডা মোকাবেলা করার মতো শীতের পোশাক কম্বল? না, নাই। কয়েকজনের ঘরে আছে, সবাই অবস্থা এরকম করুণ অবস্থায় আছে, আগুন পোহাচ্ছে। তার মানে আগুন জ্বালানো ছাড়া আসলে ওদের ঠান্ডার হাত থেকে বাঁচার কোনো বিকল্প নাই। বিকল্প নাই। এটাই বাস্তবতা। শহরের অনেক মানুষ কম্বল এবং আনুষঙ্গিক শীতের পোশাক জোগাড় করে চলে আসে, অনেকেই আসে, দেয়ও, কিন্তু সঠিকভাবে যাদের দরকার সে পায় না। সে পায় না আসলে। খুব নির্মম হলেও এটাই বাস্তবতা। ভাই ভালো আছেন? কি করতেছেন আজকে? এই যে একটু ঘেরা লাগালাম ভাই। ও, ঠান্ডা কেমন? ঠান্ডা মোটামুটি ভাই, মোটামুটি ঠান্ডা। এই ঠান্ডা পার করার মতো পোশাক আশাক আছে তো? আছে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড ঠান্ডাতেও
কাজ থেমে নাই, কাজ তো করতেই হবে। কি আঙ্কেল, ভালো আছো? কি কাকু? হ্যাঁ, ঠান্ডা কেমন? আসলে বাস্তবতা হচ্ছে, সত্যিকার অর্থে কেউ যদি এই ধরনের ঠান্ডার জন্য মানুষকে দান করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই উচিত স্থানীয় আন্তরিক কারো সাথে যোগাযোগ করে আসা, যেন সঠিক মানুষগুলো সঠিক সময়ে শীতের বস্ত্র পায়। আপনারা যারা ঢাকা শহরে বিত্তবান আছেন, এই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি পারেন উত্তরবঙ্গের মানুষকে সহযোগিতা করেন এই প্রচণ্ড ঠান্ডা থেকে। তাতে কিছু শিশু, কিছু বৃদ্ধা উপকৃত হবে। মানুষকে সহযোগিতা করার সুযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। নির্মম হলেও এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাইকে।